ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা গসাগু রয়েছে, লসাগু আরও রয়েছে এইগুলোই লসাগু গসাগু রয়েছে। তো লসাগু গসাগু তো আমরা প্রাইমারি থেকেই শিখে আসছি। লসাগু গসাগু আমরা লিখে রেখেছি গসাগু। গসাগু মানে কি? গসাগু মানে হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু গরিষ্ঠ মানে বড়, সাধারণ গুণনীয়ক অর্থাৎ দুইটি বা একাধিক সংখ্যার যখন আমরা গুণনীয়ক বের করব, এই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় যে গুণনীয়ক সেটিকে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যেই গুণনীয়কটি দুইটি সংখ্যার মধ্যে বিদ্যমান এবং সর্ববৃহৎ বা সবচেয়ে বড়, সেটাকেই বলা হয় গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ধরো আমরা 12 লিখলাম, 12 এর গুণনীয়ক গুলো হলো 1, 2, 3, 4 আর 6, আর লাস্টে থাকে 12। আর ধরো 30 এর গুণনীয়ক লিখলাম আমরা, 30 এর গুণনীয়ক 1, 2, 3, এরপরে আছে 5, 6, 10, 15 আর লাস্টে আবার 30। এখন দেখো এগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক মানে কি? যে গুণনীয়কগুলো ম্যাচ খায়, অর্থাৎ এখানে যে গুণনীয়ক 12 এর মধ্যে 30 এর মধ্যেও গুণনীয়ক সেম থাকলে এগুলো সাধারণ গুণনীয়ক। তো এই দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে আর আছে 6 আছে আর 6 আছে। আর দেখো কোনটি ম্যাচ হয় না বা মিলে না। তো সবচেয়ে বড় যে গুণনীয়কটি সেটিকেই বলা হয় গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গসাগু কত? গসাগু হলো 6। এই হলো আমাদের বেসিক। তো আমি এখানে একটি সংজ্ঞা লিখে রেখেছি, তোমাদের বইয়ে দেওয়া আছে যে প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলা হয়। অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক যেগুলো মিলে দুইটির মধ্যে উপস্থিত, এই গুণনীয়কগুলোকে সাধারণ গুণনীয়ক বলা হয়। এগুলোর মধ্যে সবচেয়ে বড় যে গুণনীয়ক সেটাই হলো গসাগু। তো আমরা উদাহরণ 1 নিয়ে এখন সমাধান করব। উদাহরণ 1 দেওয়া আছে 28, 48, 72 এর গসাগু নির্ণয় করো। তো গসাগু বের করতে হলে আগে এগুলোর গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক বের করে তো আমরা পারি। যদি তোমরা যারা নাও পারো তাদের জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো আমরা গুণনীয়কগুলো আগের মতোই এভাবে করেও দেখতে পারি। 28কে ভেঙে 14 দুগুণে 28 এভাবেও করতে পারি, বা তোমরা চাইলে মুখেও করতে পারো। যেমন 28 হয় 28 একে 28, আবার হয় 28 হয় 14 দুগুণে 28 2 দিয়ে যায়, আবার 28 হয় 14কে বাংলা হয় আবার 7 দুগুণে 14, আবার 28 হয় 4 সাথে 28, 4 সাথে 28, 7 দুগুণে 14, 4 সাথে 28, 7 একবার লিখবো, 2 বার না। 4 সাথে 28, আর কি যায়? আর যায় না। তো আগেই বলেছিলাম যে 14 দুগুণে 28, 2 লিখেছিলাম, 14 বাকি রয়েছে, 14 দিলাম। আর 28 একে 28 বলেছিলাম, 1 লিখেছি, 28 বাকি রয়েছে। এই হলো এগুলোর
সাধারণ এই হলো এগুলোর গুণনীয়ক। এখন 48-এর গুণনীয়ক কত? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, এরপরে 3 দিয়ে যায়, 4 দিয়েও যায়, 6 দিয়ে যায়, 8 দিয়ে যায়, 12, 16, 24 আর হলো 48। আর 72-এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 18, 24, 36 আর হলো 72। এগুলো তোমরা অন্য জায়গায় রাফ করে দেখবে। এখন আমি রাফ করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই রাফ তোমাদের দেখিয়ে দিচ্ছি না। তো এগুলোর মধ্যে সাধারণ গুণনীয়কগুলো বের করে নিই। সাধারণ গুণনীয়ক এখানে আছে 1, তো আর দিয়ে ধরে লাভ নেই, 2 আছে, এখন দেখি 4 আছে কি না, 4 আছে, এখানেও 4 আছে, 4 আছে, 7 আছে কি না, 7 না, 7 নেই, 14 আছে কি না দেখি, 14 নেই। 3টি সংখ্যার মধ্যে মিলতে হবে, 2টির মধ্যে মিলতে হবে না। এবার 28 আছে কি না, 28ও নেই, 28ও নেই, শুধু 4 পর্যন্ত আছে। তো এটার গসাগু হলো, অতএব গসাগু হলো 4। এই গেল আমাদের গসাগু।